টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওটির মূল আলোচ্য বিষয়বস্তু হলো শাস্ত্রীয় নৃত্য। বিগত বছর বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসেছিল। আগামী দিনে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বিবরণ। শাস্ত্রীয় নৃত্যের বিবরণ ভরতমুনির নাট্যশাস্ত্রে পাওয়া যায়, যা পঞ্চম বেদ হিসেবে বিবেচিত। সঙ্গীত নাটক আকাদেমি অনুসারে শাস্ত্রীয় নৃত্যের মোট সংখ্যা 8টি। ছৌ নৃত্যকে আধা শাস্ত্রীয় নৃত্য ধরা হয়। এখন দেখে নেওয়া যাক ভারতের কোন রাজ্যে কী ধরনের শাস্ত্রীয় নৃত্য প্রচলিত আছে। ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যটি তামিলনাড়ু রাজ্যে প্রচলিত আছে। কথাকলি শাস্ত্রীয় নৃত্যটি কেরালা রাজ্যে প্রচলিত আছে। কথক শাস্ত্রীয় নৃত্যটি উত্তরপ্রদেশে প্রচলিত আছে। কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যটি অন্ধ্রপ্রদেশে প্রচলিত আছে। সত্রিয়া শাস্ত্রীয় নৃত্যটি অসম রাজ্যে প্রচলিত আছে। মণিপুরী শাস্ত্রীয় নৃত্যটি মণিপুর রাজ্যে প্রচলিত আছে। ওড়িশি শাস্ত্রীয় নৃত্যটি উড়িষ্যা রাজ্যে প্রচলিত আছে। শাস্ত্রীয় নৃত্য সম্পর্কিত বিবরণ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।